Assalamu alaikum. It's me Sharia Akid and welcome to my another travel vlog. And টাইম তো হয়ে গেছে প্রায় 12 জন্য আর আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। সো রাতের 10টার দিকে ট্রেন, তাই এখন বাইরেতে হবে, স্টেশনে দেখা হচ্ছে। ফাইনালি চলে এসেছি বিমানবন্দর রেল স্টেশনে। মূলত আমরা হাইকিং করব, শ্রীমঙ্গল যাই, হামাম পাহাড়, তারপরে ঝর্ণা দেখবো আর বাকি গুলা দেখা হবে আর কি। চলুন ট্রেনে উঠে দেখা যাক। ছবি তোলো তো। আমরা শ্রীমঙ্গল স্টেশনে নেমে গিয়েছি। এখন বাজে রাত 3:45, বৃষ্টি হইতেছে বাইরে, আর 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। হ্যালো গাইজ, আমি চলে এসেছি শ্রীমঙ্গল স্টেশনে। এখন চান্দার গাড়ির জন্য ওয়েট করতেছি। সো 2-3 ঘন্টা পরে চলে আসবে চান্দার গাড়ি। সো ওয়েট করতেছি, ঘুম আর ঘুম। বাহ, সে একটা পাখি ডাক। আই লাভ শ্রীমঙ্গল। সকাল হয়ে গেছে, ফাইনালি খাওয়া দাওয়া নাস্তা করে এখন গাড়িতে উঠবো। যে আমাদের গাড়ি, চাঁদের গাড়ি। সো আমরা উঠে যাই। আমরা চাঁদের গাড়িতে উঠে গেছি। চাঁদের গাড়ি এখন চাঁদের মধ্যে চলতেছে। অনেক সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে। অনেক সুন্দর ভিউ, এক পাশে পাহাড় আর এক পাশে চা বাগান। হ্যালো, আমরা আছি এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখন এখানে একটু ভিডিও নিব। সেই রাস্তাটা একদম সেই, বৃষ্টি পড়েছে, এখন খুব সুন্দর লাগতেছে সবকিছু। এই হলো আমাদের গাড়ি, আশেপাশে জঙ্গল আর জঙ্গল। আমাদের গাড়ি এখন রূপটপ খুলবে। এখন আমরা আরো সেই এনজয় করব। এখন দাঁড়া দাঁড়া বাতাস নিব। আমরা এখন কই আছি? নেটওয়ার্কের বাইরে না। বেশি বেশি করে জোর দিতে হবে। ব্রেক নিলাম চা নাস্তার জন্য, আবার উঠবো।
এখন চা খেয়ে আবার ব্যাক করতেছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এখন এখানে আমাদের গাড়িটা দাঁড়াবে, এখান থেকে আমরা হাইকিং শুরু করব। আর এখন ড্রেস চেঞ্জ করব এখন, আর কিছুটা এখানে টাইম স্পেন্ড করব, আর ড্রেস চেঞ্জ করে পরে হাইকিংয়ের জন্য আমরা শুরু করব। আসলে ভিউটা অস্থির। ফাইনালি আমি চেঞ্জ করে ফেলেছি, এখন রেডি টু হাইকিং। এখন সবাই একটা করে বাস নিবে আর হাইকিংয়ের উদ্দেশ্যে রওনা দিবে। আমরা রেডি, লেটস গো হাইকিং। এটা আমার ভাই, বাস নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন হাইকিং এর জন্য প্রস্তুত, এখন সবাই মিলে একসাথে হাইকিং করতে যাব। খেলা হবে, আমরা হাইকিং করা শুরু করে দিয়েছি, আমাদের যাত্রা শুরু। আমাদের সামনে আছে তুষার ভাই। তুষার ভাই, আপনি রিভিউটা দেন, কেমন হচ্ছে, কেমন লাগতেছে? এখনো শুরু করিনি, অ্যাডভেঞ্চার মাত্র শুরু করলাম, দেখা যাক কেমন হয়। কিন্তু আপাতত অনেক ভালো লাগতেছে, একটা অন্যরকম ফিলিং, মনে হচ্ছে খুবই রোমাঞ্চকর হবে ইনশাআল্লাহ। আমার আশেপাশে দেখতেন সব গাছ আর গাছ। হ্যাঁ, আই হাই, সাবধানে আসেন, সাবধান আসেন। তো এখনো অনেক রাস্তা বাকি, পথ চলা বাকি। দেখা যাক সামনে আমাদের জন্য কি ওয়েট করতেছে। আশেপাশে সব পাখিদের ডাক, এটা একটা অনেক ভালো লাগার জিনিস। না, প্রায় কিছুটা পথ হাঁটার পর আমাদের অবস্থা খুব খারাপ, এক একজনের অবস্থা খারাপ। আমার তো সবচেয়ে বেশি খারাপ, ঘামা একদমই হয়ে গেছে। পিছে আমার ফ্রেন্ড আছে নাইম, আরও 4 কিলোমিটার পর হাঁটতে হবে। তো গভীর অঞ্চলে দেখা সব কিছু নিরিবিলি। ঢাকা শহরে এত জামঘট, সারাক্ষণ আওয়াজে কানটা ভরে যায়। আর এখন সব কিছু একদম সাইলেন্ট, আর শুধু পাখিদের কিচিমিচা, পাখিদের আওয়াজ। এই জিনিসটা আসলে দরকার আমাদের লাইফে। রিয়েল এক্সপিরিয়েন্স অফ ইয়ার ভূতের, বুঝছেন ভাই। আর অবশ্যই পাহাড়ের রাতে অনেক ভয়ঙ্কর হয়। রাতে পাহাড় মানে অনেক ভয়ঙ্কর। দিনে আলো যেরকম সুন্দর, রাতে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি খুব পাহাড় পছন্দ করি সমুদ্র থেকে। আমরা প্রায় ভিতরে ঢুকে গিয়েছি। আমার এটাই ভালো লাগে, চারিদিকে শুধু পাখিদের আওয়াজ, এটা খুব ভালো লাগে। আমরা এখন একটু রেস্ট নিব, একটু ব্রেক নিব, এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করব। আমরা এখন 3 ভাগের 1 ভাগ এসেছি, এখন মাত্র রেস্ট নিলাম। আমাদের ট্যুর গাইড ভাই, উনি আমাদের গাইড। তো আমরা আছি এখন রাইট নাও হাম পাহাড়ে। আমরা ঝর্ণা দিয়ে উদ্দেশ্য করে রওনা দিচ্ছি। অনেক পিছলাম, সকালে তো দেখলেন বৃষ্টি হচ্ছে। তো
বৃষ্টি হচ্ছে ভালো লাগছে, গরমটা একটু কম লাগছে, তাও খাওয়া যাচ্ছে। পিছনে আরো কাদাগুলো পারাইয়া বুঝতে পারাইছি প্যাক বানাইছে প্যাক কত বাস লম্বা আশেপাশে সব বাঁশ বাগান, এদিকে এইদিকে কি নিরিবিলি বাতাস। পাখিদের আওয়াজ, আসলে বলতে গেলে এত বছর পর, প্রায় মনে হয় 2-3 বছর পর আবার ট্যুরে, আসলে লাইফে ট্যুর দেওয়া উচিত, কারণ ট্যুরটা না দিলে আমার লাইফে আমার ট্যুর ছাড়া লাগবে। সব প্রাকৃতিক সৌন্দর্যগুলা দেখা দরকার। এ ঢাকা ব্যস্ত জীবন থেকে তো একবার হলেও কোথাও কোথাও ঘুরতে যায়, এনজয় করা দরকার। দেখতেছেন এখানে শুধু পাখিদের আওয়াজ। ওইখানে পড়তাম, সামনে পাহাড়টা। আর পায়ের অবস্থা, আর পিছনে আমার বন্ধু আসতেছে, নাইম। নাইম, হবে নাকি আরেকটা? হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দরকার, এসব দরকার। এগুলো না দিলে লাইফটা কিছুই না। তো আমরা দ্বিতীয় চেক পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, সামনে খারাপ পাড়ে উঠতেছি সিঁড়ির মতো। ওই যে চেক পয়েন্ট দেখা যাচ্ছে দ্বিতীয়। অলরেডি পিছলা গায়ে পড়ে গেছি, তো এখন সাবধান হতে হবে। ভাইবে পড়ছিলেন নাকি? পড়ছিলেন কেন? আমি একটু পড়ছি। দ্বিতীয় চেক পয়েন্ট আসছে, রেস্ট নিব। নিচে দূর দূরে পাহাড় দেখা যাচ্ছে। বাইরে এখন এমন একটা ভিউ পয়েন্টে আসি, দূর দূরে অনেক দেখা যাচ্ছে। বা ওরা হাঁটাচুলি শুরু করে দিয়েছে জনের উদ্দেশ্যে। আমরা পাহাড়ে একদম উপরে। ওই দেখছেন দেখছেন বেজি বেজি দেখছি ভাই, বেজির একটা সাপও থাকতে পারে। আছে আমার কইলো যে হচ্ছে শিয়াল ভাল্লুক। অবশ্যই ভাই, এটা তো না পাহাড় না, এটা মানে আরেকটা চেক পয়েন্ট হইতো, বাট কি কই সাপ এটা বোধহয় কি কয় যে কচ্ছপের বাচ্চা। এখন খারাপ আদি নামতেছি। কি ছবি তুলতাম এখানে, এখানে ছবি তুলে আগে ভাড়া করি হাট। জীবন বাঁচাও, জীবন বাঁচাও। আমি পড়লে মানে তোমরা সবাই শেষ। মাত্র খাড়া ইয়া থেকে নামছে অনেক কষ্ট করে, সামনে ঝিল। অনেক কষ্ট হয়েছে আমাদের, এখন দিনে নামবো। একটু ইয়া করে নি, ঠান্ডা ঠান্ডা পানি, ঠান্ডা ঠান্ডা। ও এখন ঝিলেতে নেমে গেছি, এভাবে হাঁটতে হবে। কি এটা তো খোলা না, পার অবস্থা খুবই খারাপ। অবশেষে মৌমাছি আমাকে স্পর্শ করতেছে, কামড়াইলে তো শেষ হবে। এভাবে হাঁটতে হবে এখন, ভাই তুই জায়গা পানি ঠান্ডা পানি। ও দেখছো হালকা সামনে পাহাড়, সরি পাহাড় না, পাহাড়ের পাথর।
সব এদিক দিয়া নামতেছে। আমরা ঝর্ণার কাছে চলে এসেছি, হয়তো ইতিমধ্যে ঝর্ণা আবার শুনতে পাচ্ছেন। আর বেশি দেরি নেই, তাও অবস্থা এমন খারাপ। অনেক পিছলা, আমার এগুলো অনেক ধোকা দিচ্ছে। পানির পরে ছেলে ভাই, এই যে ঝর্ণার কাছে চলে এসেছি, এইটা তো ঝর্ণা চিনা চিনা লাগতেছে। এই যে আমরা ঝর্ণার কাছে চলে এসেছি, হাম ঝর্ণার কাছে চলে এসেছি। এই যে এখান থেকে পানি নামতেছে, হাম ঝর্ণার সামনে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। ও ভাই, ঝর্ণার আওয়াজ একদম, হয়তো আমার কথা শুনে না যেতে পারে। সে এখন গোসল দেব, এত ঝর্ণা। ও ভাই, সেই ঝর্ণার কাছে চলে এসেছি। কি সুন্দর বাতাস। দাদা ফাইনালি আমরা হাম ঝর্ণা চলে এসেছি। শান্তি শান্তি। উপরে রাখেন। এরকম তো রূপায়ণের উপর দিব। আমি ভুল করলাম। শান্তি শান্তি শান্তি। একটু রেস্ট নেবে এখন, তারপর গোসল করবো। ও মাথা চক্কর দিচ্ছে আমার। বসতে হবে। শান্তি। আমারটা নাই, আমারটা ভিতরে কার গোটে বললো। ও শান্তি। আরে এটা না, ভিতরেরটা হলো। নাম দিছি শেষ নে, হইছে সরো এখন খরচ না পানি দিয়ে এলে সে ঠান্ডা ঠান্ডা পানি। কতদিন যা ঠান্ডা ঠান্ডা লাগে। ঝর্ণার দিকে যাবে এখন। ভাই ফাইনালি গোসল করা শেষ করে এখন ফ্রেশ হলাম। ব্যাক করবো, ব্যাক করে আবার দেখা হচ্ছে। ঝর্ণাকে ছেড়ে চলে যাচ্ছি এখন। একবার লেস সাইজ যাওয়ার আগে একবার মন ভরে দেখে নিই। চারিদিন শুধু ঝর্ণার আওয়াজ, ঝর্ণার আওয়াজ। শান্তি। যতই দেখি তত দেখতে মনে চায়। গাড়ির কাছে ব্যাক করতে হবে, মনে তো চায় না চলে যেতে, বাট চলে যেতে তো হবে। যা গরম বেশি যা ঠান্ডা হয়েছে এটা গরম হয়েছে। হ্যালো গাইস, ঝর্ণা থেকে ব্যাক করে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন আবার গাড়ির দিকে উঠতেছি। হয়তো মাধবপুরের লেক যাবে, তো ওইদিকে এসে রওনা দিব। খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, গোসল টোসল করে এখন গাড়ির কাছে ব্যাক করতেছি। আর নামার সময় বৃষ্টি হয়েছিল, যার কারণে অনেক
কষ্ট হয়ে গেছে। গাড়ির কাছে চলে এসেছি, এখন গাড়িতে উঠবো। আর নামার সময় অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে সব কিছু পিছলা হয়ে গেছে। নামার সময় খুব কষ্ট, সবাই তো হয়ে গেছিলো। এখন ঢুকবো মাধবপুর লেকে। আর এখন পুরোটা এটা চা বাগান, যেখানে টাকায় সেখানে শুধু চা বাগান। বাইক ক্লোজিং টাইমে আমরা এসেছি। আমরা এখন মাধবপুর লেকের দিকে যাচ্ছি। এখন এসে গিয়েছি মাধবপুর লেকে। তো আমরা এখন একটু উপরে উঠতেছি, উপর থেকে ঘুরে আসবো। উপরের দিকে উঠি, আশেপাশে সব চা বাগান। সিলেট মানে চা বাগান। আমরা আর একটু উপরে যাব, উপরে যাইয়া ঘুরে এসে তারপর ব্যাক করবো। আর কিছু ক্যাপ পরলাম। পরিবেশ ভালো। আমরা প্রায় শেষের দিকে। এটাই আমাদের আজকের ট্যুরের শেষ স্পট। তো আমরা কিছুক্ষণ পর আবার গাড়িতে ব্যাক করব। ব্যাক করে স্টেশনে দেন বাসা ব্যাক করবো। একটু এনজয় করে নিয়ে নিই। আমাদের শাপলার বিল আছে, শাপলার বিল বলে প্রচুর পরিমাণে শাপলা হয় আমাদের যেটাটুকু লেক আছে। আমাদের ঘোরা শেষ, এখন চলে যাওয়া পালা। আজকে এই পর্যন্তই আমাদের ট্রিপটা শেষ হলো। আল্লাহ হাফেজ। সব শেষ, ব্যাক করা পালা।